নানু, আমার মা বাবা মরে গেছে, তুমি এসে আমাকে নিয়ে যাও। 2012 সালের সেই ভোরের ফোন কল আজও কাঁপিয়ে দেয় পুরো দেশকে। 2012 সালের 11ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজার একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন্নাহার রুনির নিথর দেহ। ড্রয়িং রুমে হাত পা বাঁধা অবস্থায় পড়েছিলেন সাগর, অন্যদিকে বেডরুমে রক্তাক্ত অবস্থায় রুনি। ঘরের ভিতরে ছড়িয়ে ছিল লড়াইয়ের চিহ্ন, আর পাশের ঘরেই অলৌকিকভাবে বেঁচে ছিল তাদের একমাত্র সন্তান মেঘ। এটি দেশের সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড, কিন্তু 15 বছরেও মেলেনি কোনো উত্তর। থানা, পুলিশ, ডিবি, এরপর র্যাব, বারবার বদলেছে তদন্তকারী সংস্থা। 100 বারের বেশি পেছানো হয়েছে তদন্ত প্রতিবেদন। তাদের পেশাগত কাজ কি এই হত্যার কারণ, নাকি এর পেছনে ছিল ব্যক্তিগত শত্রুতা? এর কোনোটি প্রমাণ করতে পারেনি তদন্ত। তবে সাবেক এমপি শাওনের এক ঘনিষ্ঠ ব্যক্তির অডিও কল ফাঁস হয়ে যায় গত বছর। সেখানে জানা যায় বিডিআর হত্যার এক্সক্লুসিভ ফুটেজ থাকার কারণেই শাওনের বাহিনী দিয়ে এই দম্পতিকে খুন করায় শেখ হাসিনা। পিলখানা ভিডিওটা ছিল, এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওর আর লিক করে দিছে। যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ ওইটা গেছে আর কি, ডাইরেক্ট শেখ হাসিনা কল দিত। মানে যে তো ইম্পর্টেন্ট মার্ডার আছে এই শেখ হাসিনা করে। কিভাবে হত্যা করা হয় তাও শোনা গেছে সেই অডিওতে। তোমার জিনিসটা ওর ফ্ল্যাটে টোন দিয়ে আগে ভেরিফাই করছে, ভেরিফাই করে এরপরে লো করছে। এরা কমান্ডো পদ্ধতিতে কাজ করছে। নন্নবিশানের যে কমান্ডো ইয়া ছিল, এরা পিস্তল সিস্টেম রশি দিয়া রশি জানালা লাগাইয়া পায়ে উঠছে, ওইটা জানালা দিয়া ঢুকছে। এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে যে কেউ বেডরুমের সিকিউরিটি আমি দিতে পারবো না। সেই 5 বছরের শিশু মেঘ আজ একজন তরুণ। তার একটাই প্রশ্ন, আমার মা বাবার খুনি কারা? তার নানি, যিনি প্রথম সেই ভয়াবহ দৃশ্য দেখেছিলেন, বিচার না দেখেই চলে গেছেন না ফেরার দেশে। সাগর রুনি হত্যা এখন শুধু একটি মামলা নয়, এটি বিচারহীনতার প্রতীক। একটি ফোন কল, একটি সন্তানের অপেক্ষা, আর একটি জাতির প্রশ্ন। সেই রাতের সত্য কি কোনোদিন সামনে আসবে?